বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকে আমাদের নতুন সেট হচ্ছে, আমরা অনেকেই জানেন যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন, আমরা অলরেডি আরো 20টা গরুর জন্য একটা সেট করতেছি আর কি। তো অনেকেই অনেক প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিব আজকে। তো মূলত হচ্ছে যে আমরা এই যে সেটটা করতেছি সেটা হচ্ছে যে লম্বা হচ্ছে যে 35 ফিট, আর আপনার যেটা আপনার পাশে পাশে সেটা হচ্ছে যে 25 ফিট। তো 25 ফিটের ভিতরে আমাদের 2 সারি গরু হবে। এর ভিতরে হচ্ছে যে আমরা 10টা মানে এক এক সাইডে 10টা করে আমরা গরুর জায়গা করতেছি আর কি। তো পিছনে জায়গা খালি থাকবে হচ্ছে যে মোট যেখানে গরু থাকবে সেটা হচ্ছে যে আমি আরেক ভিডিওতে বলছিলাম টোটাল 8 ফিট। আর আমরা 2 সারি যেহেতু 4ই হবে, এক এক সারিতে আপনার 3 ফিট করে, মাঝখানে গলিটা 3 ফিট বা 3.5 ফিট দেওয়ার চেষ্টা করতেছি। আর এরপরের হচ্ছে যে আপনার চারিটা 3.5 ফিট। আর অনেকে হাইটের ব্যাপারে জানতে চাইছিলেন, তো উপরের দিকে দেখাও একটু। হাইটটা আমরা টোটাল দিচ্ছি হচ্ছে যে 10 ফিট, টোটাল একেবারে ফ্লোর থেকে আপনার পর্যন্ত, মানে টিনের উপরেও আরো ধরেন আপনার 4 ফিট 5 ফিট 4 ফিট ফাঁকা আছে। কিন্তু তারপরেও আমরা মোটামুটি মানে চালটা মানে মাঝখান বরাবর আরো মানে ধরেন প্রায় 4 ফিট উপরে থাকবে আর কি। তো ওটা টিনের নিচে আমরা ফোম দিয়ে দিব, গরমটা কম লাগে। আর হচ্ছে যে আমরা এই খামারের ভিতরে মানে এই শেডটার ভিতরে কোনো ফ্যান ইউজ করব না, মোটামুটি একেবারে ফ্যান ছাড়া যাতে রাখা যায়, এই কারণে আমরা মূলত হাইটটা অতটুক দিছি আর কি। আর অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আপনার 35 ফিটের ভিতরে আপনি 10টা গরুর জন্য কিভাবে সেটটা করবেন, বা জায়গা কম হয়ে যাবে কিনা। কারণ মানে নর্মালি হচ্ছে যে 4 ফিট 4.5 ফিট দিলে হচ্ছে যে এক একটা গরুর জন্য জায়গা ঠিক আছে, কিন্তু আমরা এবার একটু কম দিচ্ছি। কারণ হচ্ছে অনেক সময় আমরা এখানে হয়তো বা ষাঁড় গরু পালন করতে পারি। তো ষাঁড় গরু যদি পালন করি সেক্ষেত্রে তো হয় কি যে মানে জায়গা যদি মোটামুটি আমরা কম দেই, সেক্ষেত্রে হবে কি যে গরুগুলা স্পেস কম পাবে আর বেশি নড়াচড়া করতে পারবে না, কারণ ষাঁড় গরু এক জায়গায় থাকলে মারামারি বেশি করে। আর সাইডে হচ্ছে যে আমরা দিচ্ছি হচ্ছে যে এখানে যে ওয়ালটা, এটা হচ্ছে যে আমরা 2 ফিট ওয়াল দিছি। আর এই দিক দিয়ে ফাঁক রাখছি হচ্ছে যে আমরা যখন ফ্লোরটা দেবো, ফ্লোরের পানিগুলো যাতে এই ফাঁক দিয়ে চলে যায়। আর হচ্ছে যে ড্রেনটা থাকবে হচ্ছে আমাদের বাইরে, ড্রেনটা বাইরে রাখবো এই কারণে যে অনেক সময় যদি আমরা এখানে গাভী গরুও যদি পালন করি, সেক্ষেত্রে অনেক সময় গাভী গরুর বাছুর দেখা গেছে নর্মালি ডেলিভারি হয়ে যায়, অনেক সময় আমরা থাকি না। তো দেখা গেছে এই বাছুরটা যদি ড্রেনে পড়ে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি আজকের ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আরো নতুন নতুন আপডেট গুলা যখন কাজ শুরু হবে বা কাজ হবে আমরা আপনাদেরকে আপডেট দিব। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বা একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার মতামত যদি থাকে কমেন্টে লিখতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে লিখতে পারেন, আমরা ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।